আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আপনাদের প্রিয় আল মাহমুদের পক্ষ থেকে শুভেচ্ছা মোবারকবাদ। আজকে চমৎকার একজন ব্যক্তিত্ব এবং চমৎকার একটি প্রতিষ্ঠান, ব্যতিক্রমধর্মী একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি মার্কাজুন নুজুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশের উল্লেখযোগ্য একটি জেলা নারায়ণগঞ্জ, ঢাকার প্রবেশদ্বারে যারা ঢাকা, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট থেকে যারা ঢাকায় প্রবেশ করেন সেই প্রবেশদ্বার হচ্ছে নারায়ণগঞ্জ। সেই নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের প্রিয় বন্ধুবর, বিশিষ্ট ওয়ায়েজ, বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেম এবং বক্তা, যিনি সমস্ত বাংলাদেশ আলহামদুলিল্লাহ দ্বীনি দাওয়াত নিয়ে ঘুরে বেড়ান, হজরত মাওলানা মুফতি ইয়াসিন আকরাম নবীপুরী, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল তিনি, মার্কাজুন নুজুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা। সো তিনি কাজের ক্ষেত্রে মাদ্রাসায় অনেক বড় একটি মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই মাহফিলে হাফেজ ছাত্রদের, আসলে আমি আজকে এই ভিডিওটা উক্ত ব্যক্তি এবং উক্ত প্রতিষ্ঠান এটি নিয়ে করতাম না। এটা হচ্ছে ওলামায়ে কেরামের প্রতি সাধারণ মানুষের আগের থেকে এখনকার মানসিকতা এবং তাদের ম্যান্ডেটটা একটু ভিন্ন। সমস্ত ওলামায়ে কেরাম এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে যারা এখন সম্পৃক্ত রয়েছেন, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তাদের প্রতি ভিন্ন রকম একটা আস্থা এবং শ্রদ্ধার জায়গা তাদের। সো মাদ্রাসাগুলো যারা আমরা পরিচালনা করি তাদের একটু আপডেট হওয়া উচিত, একটু আধুনিক হওয়া উচিত। সেটা দিনকে বাদ দিয়ে না, দিনের সাথে সম্পৃক্ত থেকে এবং জায়েজ পন্থায় যতগুলো পদ্ধতি আছে সবগুলো। আমার অত্যন্ত ভালো লেগেছে মুফতি ইয়াসিন আকরাম নবীপুরী সাহেবের ওনার রুচি এবং ওনার আলহামদুলিল্লাহ মননশীল যেই উদারতা, সেটা দেখে ওনার এই মাহফিলকে কেন্দ্র করে উনি এই চমৎকার কেসটি উপহার দিচ্ছেন হাফেজ ছাত্র যারা উক্ত প্রতিষ্ঠান থেকে বিদায় নেবে তাদের জন্য, এবং প্রত্যেক বাচ্চাদের জন্য এক একটি করে প্রাতিষ্ঠানিক যে সনদ রয়েছে। আসলে আমরা যখন হাফেজ হয়েছি, কোনো জায়গায় গেলে জিজ্ঞেস করে কোন প্রতিষ্ঠান থেকে আপনি হিফজুল কোরআন সম্পন্ন করেছেন, সেটা বলি। অনেক সময় চাকরির ক্ষেত্রে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক সনদ এটা প্রয়োজন হয়, গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে প্রাতিষ্ঠানিক সনদ। সেই সনদ ভাই বাচ্চাদের জন্য করেছেন, এবং যারা হাফেজে কোরআন হয়েছেন সেই হাফেজে কোরআনদের জন্য তিনি প্রত্যেক হাফেজে কোরআনদের বাবাদের জন্য আলাদা করে সম্মাননা স্মারকের ব্যবস্থা করেছেন। শিক্ষকদের জন্য চমৎকার যে বেস রয়েছে, পকেট বেস করার ব্যবস্থা করেছেন। যারা আলোচক রয়েছেন তাদের জন্য ক্রেস্টের সম্মাননা স্মারকের ব্যবস্থা করেছেন। যারা হাফেজে কোরআন হয়েছেন তাদের জন্য উত্তরীয়, যেটা আমরা গলায় পড়ি, সেই উত্তরীয়র ব্যবস্থা করেছেন। আসলে একটা একটা করে দেখাইতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন, সেটা সম্ভব না। ওনার রুচি এবং আধুনিকতা, যেটা ইসলামী পন্থায় যেটা জায়েজ, ওই পন্থায় যতগুলো আইটেম আছে একটা অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে, একটা প্রতিষ্ঠানকে, একটা আয়োজনকে চমৎকার করতে যতগুলো বিষয় আছে সবগুলো ইয়াসিন আকরাম নবীপুরী ভাইয়ের মধ্যে আছে। আর মূলত বিষয় হচ্ছে তিনি তো দেশের বিভিন্ন জায়গায় ঘুরেন, দেখেন, এবং এগুলো থেকে তিনি আলহামদুলিল্লাহ অনেক ধারণা নিয়েছেন হয়তোবা। তো আমি মনে করি যারা মাদ্রাসা শিক্ষার সাথে সম্পৃক্ত রয়েছেন, যারা মাদ্রাসা পরিচালনা করেন, তারাও বাচ্চাদের ক্ষেত্রে সর্বোচ্চ রুচিশীল যে বিষয়টা আছে সেটা ফুটিয়ে তুলব। এখান থেকে বাচ্চারা রুচি শিখবে, বাচ্চাদের ব্যক্তিত্ব এখান থেকে গঠন করবে, বাচ্চাদের মানসিকতা উদার করবে, তারা বড় মানসিকতা নিয়ে বেড়ে উঠবে। প্রাতিষ্ঠানিক প্রভাব এবং ওস্তাদদের একটা প্রভাব কিন্তু বাচ্চাদের উপরে পড়ে। সো আমি মুফতি ইয়াসিন আকরাম নবীপুরী ভাই কাছে শুনবো যে আপনার এই যে প্রতিষ্ঠানকে ঘিরে আমার মনে হয় আমাকেই বিল দিয়েছেন তিনি প্রায় 35,000 টাকার উপরে, প্রায় 40-এর কাছাকাছি এই প্রাতিষ্ঠানিক আয়োজন করতে। উনি ব্যাপকভাবে অনেক বড় একটি প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছেন। আল্লাহ তার এই প্রোগ্রামকে স্বয়ং সম্পূর্ণভাবে এখলাসের সাথে কবুল করুক, এবং একটি রোল মডেল হিসাবে এই প্রতিষ্ঠানের ঠিকানাটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। এটি হচ্ছে ফতুল্লা যে মডেল থানা রয়েছে, মডেল থানার পিছনেই লালপুর ফতুল্লা নারায়ণগঞ্জ, এখানে প্রতিষ্ঠিত। আপনার বাচ্চাকেও চাইলে আপনি ইনশাল্লাহ এই সুন্দর প্রতিষ্ঠানটি, মনোরম প্রতিষ্ঠানটিতে আপনি ভর্তি করাতে পারেন। ইয়াসিন আকরাম নবীপুরী সাহেব, যে হজরত, আপনি যদি কিছু বলেন যে এই প্রতিষ্ঠানকে ঘিরে এবং আপনার যে লক্ষ্য উদ্দেশ্য, এটা সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশিষ্ট সঙ্গীত শিল্পী হাফেজ কারি শরীফ মাহমুদ ভাইয়ের প্রতিষ্ঠানে এসে আসলে আমি অভিভূত হয়েছি। মাদ্রাসা কেন্দ্রিক যতগুলো আসবাব প্রয়োজন আমাদের এই আল মাহমুদ
গ্রাফিক্স চিটাগাং রোডে যেটা অবস্থিত এখানে পাওয়া যায়। আমরা আগে দেখতাম মাদ্রাসা বিদায় অনুষ্ঠান করার জন্য যেগুলো আমাদের প্রয়োজন এক এক জায়গা থেকে আমরা খুঁজে নিয়ে আসতাম। কিন্তু প্রথমেই আমি কথা বলার শুরুতে বিশিষ্ট সঙ্গীত শিল্পী হাফেজ কারি শরীফ মাহমুদ সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি মাদ্রাসা বিদায় অনুষ্ঠান কেন্দ্রিক সহ আরও অনেক কিছু তার এই প্রতিষ্ঠানে তিনি রেখেছেন। এই জন্য আমরা সহজেই এটা সংগ্রহ আমরা করতে পেরেছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বাকি শরীফ মাহমুদ ভাই আমার মাদ্রাসার জন্য দোয়া করেছেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, এটা আমার অনেক পরম পাওয়া। আসলে আমি আমার এই প্রতিষ্ঠানগুলো, আমি দুটি প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত ফতুল্লা থানাধীন লালপুরে আমি প্রতিষ্ঠিত করেছি। তো এটা অবশ্যই আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং মুসলিম উম্মাহর খেদমতের নিয়তেই আমি এটা করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি এই মাদ্রাসায় চেষ্টা করছি অ্যারাবিক এবং জেনারেল সমন্বয় করে আমি একটা শিক্ষা দান করার জন্য চেষ্টা করছি। সেই লক্ষ্যেই আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা 3 বছর চলমান। আমরা এই পর্যন্ত মাহফিল করতে পারি নাই। এটা যেহেতু প্রথম মাহফিল, আমরা চেষ্টা করছি যে নারায়ণগঞ্জবাসীর যে চাহিদা, সেই চাহিদাটা যেন আমাদের মাহফিলের মাধ্যমে পূরণ হয়। এই জন্য আমরা শুধু দেশের ইসলামিক স্কলারগণকে আমাদের মাহফিলে ইনভাইট করেছি বিষয়টা এমন না, দেশের বাহির থেকেও আলহামদুলিল্লাহ ভারত থেকে ইসলামিক স্কলার যারা আছেন তারাও আমাদের মাহফিলে উপস্থিত হয়ে ছাত্রদেরকে দোয়া দিবেন এবং এলাকাবাসী এবং নারায়ণগঞ্জবাসীকে কোরআন সুন্নাহ থেকে ইনশাআল্লাহ হেদায়েতের পথ বাতলে দিবেন বলে আমরা আশা করি। আর ব্যতিক্রম বলতে আসলে অনেক প্রতিষ্ঠানই করে। আমরা যেহেতু দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন ইসলামিক সেমিনার এবং ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করি, এজন্য আমাদের দেখা আছে যে একটা মাহফিল কত সুন্দর হতে পারে। আমি আসলে হয়তো সেভাবে কিছু করতে পারি নাই, বাকি চেষ্টা করেছি। তবে এখানে আমার যেটা সবচেয়ে বড় একটা ব্যতিক্রম করার চেষ্টা ছিল সেটা হলো অনেক মাহফিলেই হাফেজদেরকে হাফেজ হওয়ার কারণে সম্মাননা দেওয়া হয়, বিভিন্নভাবে উপহার উপঢৌকন দেওয়া হয়। যেটা করা হয় না সেটা হলো হাফেজদের পিতাদেরকে। অথচ হাদিসে হাফেজদের পিতাদের ব্যাপারে বলা হয়েছে যে হাসরের ময়দানে হাফেজদের পিতা মাতাকে সম্মানিত করবেন। এই জন্য আমাদের মাদ্রাসায় চেষ্টা আমরা করেছি যে হাফেজদের পাশাপাশি হাফেজদের যারা পিতামাতা রয়েছে তাদেরকে আমরা ন্যূনতম কি সম্মানটা করা যায়, এই জন্য তাদের জন্য আমরা সম্মাননা স্মারক রেখেছি বিভিন্ন উপঢৌকনের ব্যবস্থা রেখেছি। মাদ্রাসায় আমরা তাদেরকে শুভেচ্ছা স্বাগতম যেভাবে আমাদের ছাত্রদের মাধ্যমে জানাতে পারি এই কাজটা আমরা করব। তবে দেশবাসীর কাছে যেহেতু এই লাইভটা আমাদের শরীফ মাহমুদ সাহেবের মাধ্যমে অনেকেই দেখছেন, সকলের প্রতি আমরা দোয়ার আবেদন করছি এবং বিশেষ করে নারায়ণগঞ্জে যারা উপস্থিত আছেন আপনারা যদি আগামী 13ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ফতুল্লাহ লালপুর এলাকায় অবস্থিত সেই মাদ্রাসার মাহফিলে উপস্থিত হন, আশা করি ইনশাআল্লাহ আপনারা ব্যতিক্রম একটি মাহফিল উপভোগ করতে পারবেন। সর্বোপরি মাহফিলের কল্যাণ কামনা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারাও যারা আপনাদের প্রতিষ্ঠানে চমৎকার করে আপনার প্রতিষ্ঠানকে ফুটিয়ে তুলতে চান, প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করতে চান, ইভেন আপনার প্রাতিষ্ঠানিক যতগুলো আয়োজন আছে আয়োজনগুলোকে প্রাণবন্ত করতে চান, সুন্দর করতে চান, সাফল্যমণ্ডিত করতে চান, একটু ব্যতিক্রম করতে চান, আশা করছি মুফতি ইয়াসিন আকরাম নবীপুরী সাহেবের মতো আপনারা উদ্যোগী হবেন, উদ্যোক্তা হয়ে কাজ করবেন। আপনাদের সহযোগিতার জন্য সমস্ত প্রচার সামগ্রী নিয়ে আল মাহমুদ আপনাদের পাশে থাকবে। আর এই যে প্রত্যেকটা, এটা হলো হাফেজে কোরআনদের যে পিতা রয়েছেন পিতাদের জন্য এই ক্রেসটি হলো পছন্দ করেছেন ভাই। এটা চায় না, চমৎকার একটু উপরে ডায়মন্ড দেওয়া স্টোন দেওয়া। উনি ওনার জায়গা থেকে আমি যতটুকু দেখলাম, অনেকে তো কৃপণতা করে টাকা বাঁচানোর জন্য, উনি কোনো কৃপণতা করেন নাই। ইভেন ওনার আলহামদুলিল্লাহ রুচি এবং ডিজাইনের প্রতিও ওনার আলহামদুলিল্লাহ যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে। এই যে এটা হলো স্বেচ্ছাসেবক বেজ, যারা দায়িত্ব পালন করবে তাদের জন্য বেজ করেছেন, ফিতা আছে, আমি আসলে পাগড়ি আছে, হাফেজে কোরআনদের জন্য পাগড়ি রয়েছে, অনেকগুলো আইটেম। যাই হোক, 7 জন হাফেজে কোরআন এবার আলহামদুলিল্লাহ তার মাদ্রাসা থেকে এবার পাগড়ি নিয়ে বের হবেন, দস্তারে ফজিলত গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকেও দিনের সাথে যেভাবেই থাকি, দিনের সাথে মাদ্রাসার সাথে এবং আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষা দিয়ে তাদেরকে আদর্শবান এবং মানুষ এবং আদর্শবান নাগরিক করে গড়ে তুলব। সবাই ভালো থাকবেন। নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।